মাজার কবর যতগুলো করছে, এবং মাজার কবর, দরবার, দরগা, পীর মুর্শিদ, যারা আড্ডাখানা আস্তানা খুলেছে, পীর পীর হয়ে তারা মুরিদ বানাইছে, এদের সবার ইসলাম ভঙ্গ। তাহলে ইসলাম কয়জনের আছে? মসজিদুল হারামের খতিবের বক্তব্যটাই ঠিক, ওনার পর্যবেক্ষণটা অত্যন্ত জ্ঞানী মানুষ, গভীর এলমের অধিকারী। মসজিদুল হারামের খতিব, আপনি মনে করেন এই চামুর খান মসজিদের খতিবের মতো, এই বাইতুল মোকাররমের খতিবের মতো নাকি? মসজিদুল হারাম, মসজিদুল হারাম কোথায় জানেন আপনারা? কোথায়? মক্কায়। মসজিদুল হারামের খতিবরা সবাই হলো পিএইচডি ডিগ্রিধারী, গভীর এলমের অধিকারী। এই মসজিদুল হারামের খতিব পর্যবেক্ষণ করে বলছেন, পৃথিবীতে বর্তমানে হাজারে একজন সত্যিকার মুসলিম আছে কিনা সন্দেহ। দেখেন, যারা ইসলাম কায়েম করতে, ইসলামী দলের নেতার ইসলাম ভঙ্গ হয়ে বসে আছে। এই কথাটা বলার দরকার কি? আর ওই ব্যক্তি ইসলামী আন্দোলনের নেতা বলতেছে কি তাবিজ দেয়, তাবিজ দেয়, আরো কত কি, আরো কত কি। ওরা এমন আধ্যাত্মিক, ওদের সিলসিলায় এমন আধ্যাত্মিক লোকও আছে, হক্কানি পীরের সিলসিলায় এমন আধ্যাত্মিক লোক আছে, আল্লাহর সাথে পাঞ্জা লড়তে পারে। আল্লাহ যাকে মেরে ফেলে তাকে নাকি জীবিত করে দেয় ওদের পীররা। কি বুঝলেন? আল্লাহর চাইতে শক্তিশালী ওরা। জানেন তো, ওদের বইগুলো পড়েন, 27টা বইয়ের প্রচার করে ওরা, যে চরমনাই পীরের সিলসিলার 27টা বই আছে, 27টা বইয়ের মধ্যে শিরক আর কুফরি ভর্তি হয়ে আছে। একটা ঘটনা, এক ঘটনার মধ্যে লিখছে, মারেফতের কি জেনে লোকটা, একটা নাম আছে, বইটা আমার কাছে আছে। বলছে তাদের এক পীর চলে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁবুর মধ্যে বা একটা খুপড়ি বাড়ির মধ্যে কান্নাকাটি করতেছে একটা বৃদ্ধ মানুষ। তো ওকে সে জিজ্ঞেস করছে, এই বৃদ্ধ, কি হয়েছে, আপনি কান্নাকাটি করেন কেন? বলছে, এই যে দেখেন, আমার সর্বশেষ সম্বল ছিল এই বাচ্চাটা, নাতিটা আমার। এই নাতি গাভী চড়ায়া দুধ খাওয়াইতো আমাকে, এর উপরে আমি বেঁচেছিলাম। আর আজকে সেই নাতিটা আমার মারা গেছে, তা আমার তো বেঁচে থাকার আর উপায় নাই। কে আমাকে খাওয়াবে? আমি তো বয়স্ক মানুষ। বলছে, তখন এই চরমনাই সিলসিলার একজন পীর কি বলল, যিনি এই দৃশ্য দেখলেন, দেখে বলছে, বাচ্চাটাকে, ওই যে মরে গেছে বাচ্চাটাকে জিজ্ঞেস বলল, কি বলল? কুম বিইজনি, এই মরা বাচ্চা, তুমি আমার নির্দেশে জীবিত হয়ে ওঠো, আমার নির্দেশে জীবিত হও। জীবিত হয়ে গেল। আল্লাহ মেরে ফেলেছিল, আর পীর সাহেব জীবিত করে ফেলল। হ্যাঁ, এই পীর তো এখন আছে। এই পীরকে একটু বললে হয় যে আপনার একটু খালেদা জিয়াকে জীবিত করে দেন, দরকার সারা বাংলাদেশে, ধরলে তো হইতো নাকি? পীর তখন জীবিত করে দিল। পরে জিজ্ঞেস করছে বাচ্চাকে, ওর নানা জিজ্ঞেস করছে বা ওর দাদা জিজ্ঞেস করছে, এই তোমাকে কে জীবিত করলো? বলছে, এই হুজুর জীবিত করলো। এই ঘটনাটা ছড়িয়ে গেল এলাকায়, বাদশার কাছে, ওই এলাকার বাদশার কাছে পৌঁছে গেল যে এক বুজুর্গ মরা বাচ্চাকে জীবিত করে দিছে। কান্নাকাটি শুনে, দাদার কান্নাকাটিতে মায়া লাগছে, উনি জীবিত করে দিছে। পরে বাদশাহ তাকে ডাকাইছে, খলিফা, এই আপনি কি বলে জীবিত করলেন? শুনলাম এরকম প্রচার হচ্ছে আমার রাজ্যে যে আপনি আমার নির্দেশে যে তুমি জীবিত হয়ে ওঠো, এই কথা বলাতে সে বাচ্চাটা জীবিত হইল। রহস্যটা বলেন। ঈসা নবী তো জীবিত করতেন, তো ওনার ভাষাটা ছিল এরকম, এই মৃত ব্যক্তি, তুমি আল্লাহর নির্দেশে জীবিত হও।
তুমি এইটা বললে না কেন? আল্লাহর নির্দেশে জীবিত হও এই কথা না বলে তুমি বললে আমার নির্দেশে জীবিত হও। ঘটনাটা কি? তো বলছে এই জন্য কি বলছে যে সে আল্লাহর কথা আমি বলবো কেন? আল্লাহর তো হুঁশ নাই। যে আল্লাহর হুঁশ জ্ঞান নাই, একমাত্র অবলম্বন এই বৃদ্ধ মানুষের একমাত্র অবলম্বন ছিল এই বাচ্চাটা, সেই বাচ্চাটাকে মেরে ফেলেছে। সে আল্লাহর হুঁশ আছে? হুঁশ জ্ঞান নেই দেখে আমি আল্লাহর কথাটা বলি নাই, আমি বলেছি আমার নির্দেশে জীবিত হও। বুঝলেন? কিতাবে আছে, 27 খানা কিতাবের তাবলিগ করে, ওই কিতাবে আছে, এখনো আছে এই ঘটনা। মুসলমান হইতে পারে? এই ঘটনা কিতাবে লেখে সে মুসলমান হইতে পারে? কিসের ওই ইসলামী দলের নেতা, ইসলামী আন্দোলন, ফালতু কথাবার্তা, ধোঁকা দেওয়ার। এই জন্য আল্লাহ তাদের কোনো বরকত দেয় না, কোন ইসলামে বরকত দিচ্ছেন আল্লাহ। শেষ পর্যন্ত সবাই কুফরিতে ফিরে আসছে, ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য সব কুফরিতে ফিরে এসেছে। এখন কিসের ইসলামী আন্দোলন? তারাও কুফরিতে, আগের থেকে কুফরির মধ্যে আছে। এটা হলো লেভেল, ধোঁকা দেওয়ার মতো। ওদের মধ্যে সেই ইসলাম নাই। আপনি যাচাই করে যদি ইসলাম খোঁজেন, নাই, কারো ইসলাম নাই। ওই মসজিদুল হারামের খতিবের কথাই ঠিক, হাজারে একজন মুসলমান আছে কিনা সন্দেহ। পীরের মধ্যেই তো ইসলাম নাই। যে পীর এই ঘটনা তার বইয়ের মধ্যে লেখে, সেই পীরের ইসলাম থাকতে পারে?